গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ডট 5টা, আর 5টা থেকে আমি আমার নিউ একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। আমি কিন্তু ভিডিওটা অন ক্যামেরায় ভয়েস দিতে দিতেই শ্যুটটা করেছিলাম। যখন আমি এডিট করতে বসলাম দেখলাম আমার সাউন্ডে এত প্রবলেম আসলো, জানি না মাঝে মাঝে এরকম হচ্ছে কি জানো, আমি যেমন কথা বলে বলে ভিডিও করি সেরকম করছি, যখন আমি এডিট করতে বসছি ভয়েসটা এত জঘন্য আসছে, এত ঘ্যার 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 করছে, আমি আর ওটাকে দিতেই পারলাম না, সেটাকে আমি মিউট করে আবার ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, এখানে দেখো ট্যাঙ্কটা খুলে দেখে নিলাম জল আছে কিনা, কারণ হচ্ছে আমি গাছে আজকে জল দেবো আর গাছে আমি আজকে খাবার দেবো। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা, তুমি যখন গাছের পরিচর্যা করবে, গাছে কীরকম খাবার দেবে, যখন দেবে আমাদের প্লিজ একটু ভিডিও করে দেখিও। আর এখানে দেখো আমার নীলকণ্ঠ গাছে না কতগুলো দানা হয়ে গেছে, দেখো এই দেখো। আগে না আমার নীলকণ্ঠ গাছ আমি বাঁচাতেই পারতাম না, যতবার বসাতাম ততবার আমার নীলকণ্ঠ গাছগুলো মরে যেত। তো যাই হোক, আমি বুঝতে পারতাম না কেন মরছে। তারপর থেকে আমি কি করলাম, যতবার আমার এরকম গাছের দানা হয় বীজ হয়, আমি সব ফেলে দিই। বীজ নিলেই দেখেছি আমার গাছ আর বাঁচে না। কিন্তু দেখো এখন যেহেতু আমি সব বীজগুলো ফেলে দিচ্ছি, ফলে কিন্তু আমার গাছটা বেশ ভালো, আর প্রত্যেকটা দিন 10টা 12টা করে ফুল দিচ্ছে। আর ওই দেখো আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, কি দারুণ লাগছে না। দূরে দেখো আস্তে আস্তে যেন মেঘের ভেতরে পুরো ঢুকে গেল। তো যাই, তোমরা তো জানো যে আমার এই সব জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। আর ওই দেখো মা চলে এসেছে, আমি আর মা একসাথে কিন্তু গাছের পরিচর্যা করব। একার পক্ষে এতগুলো গাছ না মেনটেন করা আমার পক্ষে সম্ভবই না, মা আছে বলে আমার অনেক উপকারে আসে। আর এই যে দেখো কুন্দ গাছে কত ফুল এসেছে দেখেছো, ডাল ভর্তি ফুল। 2 বছর আগে আমি গাছটা বসিয়েছিলাম, এত মন খারাপ ছিল যে 2 বছর ধরে আমি একটা ফুলও পাইনি। এই বছর নতুন করে কিন্তু ফুল এলো। আর আমি জানি কুন্দ ফুল সাদা রঙের হয়, কিন্তু দেখছি এইবারে সেই ইয়েগুলো যেগুলো কি বলবো, এগুলো পুরো সাদা সাদা, জানি না কেন এই লাল কালারের, বুঝতে পারছি না কেন এটা কি লাল কালারের হবে। কড়িগুলো দেখছি পুরো টকটকে লাল কালার। তো যাই হোক, আর এই গাছটা তো একটুখানি শুকনো ফুলগুলো ফেলে দিলাম। আর দেখো কত জামা কাপড়, এগুলোকে সব তুলে নিয়ে যেতে হবে, নাহলে না এক্ষুনি আবার পুরো কুয়াশাতে ভিজে যাবে। আর মা দেখো কত সুন্দর প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছে। দেখো যেহেতু সার প্রয়োগ করবো, গাছে খাবার দেবো, এইভাবে কিন্তু মা পুরো মাটিগুলোকে খুঁচিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে দিয়েছে। মাটি ঝুড়ো করে খুঁচিয়ে তারপর কিন্তু মাটিতে সার প্রয়োগ করতে হয়, তাহলে কি হয়, একদম মাটির গোড়া অবধি শিকড়ের গোড়া অবধি কিন্তু খাবার পৌঁছে যাবে। আর এখন যেহেতু শীতকাল না, চড়াই পাখিগুলো এসে কি করে জানো, এই শুকনো মাটিতে ছড়াছড়ি করে। আর আজকে যে সারটা দেবো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এটা হচ্ছে মিক্স সার, তোমরা যে কোনো নার্সারিতে বা যেখানে গাছ পাওয়া যায় সেখানে গিয়ে বলবে মিক্স সার দিতে। আর আজকে আমি কিন্তু সব গাছে দেবো না, আজকে অনলি বগেনভিলিয়া, যেটা হচ্ছে কাগজ ফুল, বাগান বিলাস যাকে বলে, সেই গাছের খাবার দেবো। বগেনভেলিয়ায় কিন্তু সর্ষের খোল না দিয়ে মিক্স সার, আর এই মিক্স সারের মধ্যে হাড়কুচি, শিংকুচি সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। তো এই মিক্সচারের মধ্যে আমি ভালো করে হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিলাম। তারপর তোমরা এর মধ্যে সুপার ফসফেট, ঠিক আছে, সাদা রঙের হয় সুপার ফসফেট, এটাকে ভালো করে মিশিয়ে দেবে। দুটোকে ভালো করে যেমন করে আমি মেশাচ্ছি ঠিক তেমন করে মেশাবে। তোমরা যদি পারো হাতে একটা গ্লাভস পরে নিতে পারো, মুখে একটা মাস্ক পরে নিতে পারো, কারণ যেহেতু মিক্সচারের মধ্যে হাড়কুচি, শিংকুচি সব কিছু থাকে, তো একটা বিচ্ছিরি গন্ধ হয়। কিন্তু আমাদের না অভ্যাস হয়ে গেছে, অনেক দিন ধরে গাছের পরিচর্যা খাবার দাবার দিত, এখন আর গন্ধটা লাগে না। তারপরে দেখো এইরকম এক মুঠো করে আমি কিন্তু সব গাছের গোড়ায় এরকমভাবে দিয়ে দেবো, টব অনুযায়ী দেবে। এইগুলো কিন্তু আমার সব 12 ইঞ্চি টব, 12 ইঞ্চি টবে 1 মুঠোর থেকে একটু বেশি দিলাম, আর 8 ইঞ্চি টবে 1 মুঠোই দিলাম। দেখো, আর এইগুলো আমার 8 ইঞ্চি টব, এখানে কিন্তু আমি 1 মুঠো করেই দিলাম। আসলে কেন তোমাদের দেখালাম আজকে বগনভিলিয়ার পরিচর্যা, কারণ এখন যদি বগনভিলিয়ায় তোমরা ভালো মতন গাছের গোড়াগুলো খুঁচিয়ে খাবার দিয়ে দাও, দেখবে নেক্সট মান্থ জানুয়ারি মাস থেকে গাছ ভর্তি কিন্তু ফুল চলে আসবে। আর হ্যাঁ, বগনভিলিয়ায় কিন্তু কাগজ ফুল গাছে কিন্তু প্রত্যেক দিন গাছের জল দেবে না,
মানে জল টান রাখবে, একদম শুকিয়ে যাবে, তারপর কিন্তু গাছে জল দেবে। আর এই গাছটা মা খোঁচাতে ভুলে গেছিলো, মানে খোঁড়াতে ভুলে গেছিলো, আর আমি একটু খুঁড়িয়েও দিলাম আর তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম যে গাছের গোড়া কিভাবে খোঁড়াতে হয়। দেখো এইরকম একটা মানে কোড়ানি কিন্তু পাওয়া যায়, আমি এটা দিয়ে একটু খুঁড়িয়ে ঝুরঝুরে করে দিয়ে দিলাম। দেখছো ঠিক এইভাবে কিন্তু গাছের গোড়াটা খুঁড়িয়ে দেবে। দেওয়ার পর এদিকে দেখো গাছে খাবার দিতে পুরো সন্ধে হয়ে গেছে, তারপরে নিচে নেমেছি, নিজে পয় পরিষ্কার হয়েছি, তারপর জামা কাপড় চেঞ্জ করেছি, এসেছি সন্ধে দিতে। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা বন্ধু আমার কাছ থেকে যা জানতে চায়, যা শিখতে চায়, যদি আমি সেটা জানি বা আমার আয়ত্তের মধ্যে থাকে, তাহলে আমি অবশ্যই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করার চেষ্টা করি। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম গাছে কিভাবে খাবার দিতে হয়, সেটা হয়তো অনেক বন্ধুর যারা গাছপ্রেমী মানুষ তাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। আবার যারা ধরো এইসব জিনিস পছন্দ করে না, তাদের কাছে এটা বোর ফিল হতে পারে, তারা হয়তো স্কিপ করে চলিয়েও যেতে পারে। কিন্তু ওই যে আমাকে সব বন্ধুর কথা মাথায় রেখে ভিডিও করতে হয়। আর একটা বন্ধু আমার জয়শ্রী বলে, সে আমায় কমেন্ট করে জানিয়েছিল শর্মিষ্ঠা কিভাবে ধুনো দিতে হয়, আর তুমি যে ধুনোটা দাও সেই কোম্পানিটার নাম বলো। এটা খুশি প্রিমিয়াম ধূপ। এই ধূপটা জ্বালালে তোমার আর কোনো এক্সট্রা করে যেই নারকেলের ছোবড়া দিয়ে যে ধুনো সেটা জ্বালাতে হবে না। আর এইটা যখন তুমি ঘরে জ্বালাবে, মানে এই ধুনোটা যখন দেবে না, মনে হবে যে তোমার ঠাকুর ঘরটা একটা মন্দির, মানে মন্দিরে তুমি বসে আছো সেই রকম একটা ফিল হবে। দোকানে গিয়ে বলবে যেখানে ধূপকাঠি পাওয়া যায় যে খুশি প্রিমিয়াম কোম্পানির ধূপ দিন, মানে ধুনো দিন, সরি ধূপ না ধুনো বলে এটাকে। এইটা কিন্তু সাইকেল কোম্পানিরও পাওয়া যায়, 2-3টে রকমের মানে কি বলো কোম্পানির পাওয়া যায়। কোনোটার 50 টাকা দাম আর কোনোটার 55 টাকা দাম, ওই কটা থাকে আমার ঠিক মনেও নেই। ঠিক আছে, নেক্সট ব্লগে আমি কাউন্ট করে বলে দেবো কটা থাকে। আর ঠিক এইভাবে একটু কোণ করে কিন্তু জ্বালাতে হয়, ঠিক আছে, একটু সময় ধরে জ্বালাবে। দরকার একটা মোমবাতি নেবে, নিয়ে দেখো আমি যেভাবে কোণ করে অ্যাঙ্গেল করে ধরেছি সেম এই মানে পজিশনেই কিন্তু ধুনোটাকে জ্বালাবে। দেখেছো আমি কিভাবে ধুনোটা জ্বালালাম। আর সত্যি কথা বলতে গেলে শনিবার প্রত্যেক দিন, যেহেতু এটা একটু কস্টলি, প্রত্যেক দিন জ্বালানোর দরকার নেই। শনিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার, সপ্তাহে 2টো দিন তোমরা এই ধুনোটা জ্বালাবে, দেখবে তোমরা নিজেরাই প্রেমে পড়ে যাচ্ছ এই ধুনোটার। এত সুন্দর গন্ধ, মানে ঠিক মনে হবে যে আমি মন্দিরে বসে আছি, সেই রকম একটা ভাইবস পাবে। তো এই তো আমার এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর এই ধুনো কিন্তু আমি সারা ঘরে দিয়ে দেবো। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো এটাও জানো যে ধুনো দিলে কিন্তু কোনো ঘরে কোনো রকম মশা পোকামাকড় থাকে না। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন। তো সব ঘরে সন্ধ্যা আরতি করে চলে এলাম কিন্তু আমার রান্নাঘরে। আর আজকে আমি বানাবো পিঠে, ঠিক আছে। যেহেতু তোমরা জানো যে বাড়িতে বোন এসেছে, আর আমার বোন পিঠে খেতে ভীষণ ভালোবাসে, তো ভাবলাম এই তো একদিন পর চলেই যাবে, আর তো বানানোর সময় পাবো না। এইবারে খুব কম, মানে হাতে গোনা 2-3 দিনের জন্য এসেছে। তো চালটাকে না আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো পাটিসাপ ইচ্ছা আছে পাটিসাপটা করার, ও আবার দুধ পুলির থেকে পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, তো ইচ্ছা আছে যে পাটিসাপটা করা। তাই জন্য দেখো এখানে আমি চালটাকে কিন্তু মানে মিক্সিতেই গ্রাইন্ড করে নিচ্ছি। আমি মানে বাজার চলতি কোনো চালের গুঁড়ো কিন্তু কিনে আনিনি, মানে ঘরে চাল বেটে পিঠে বানানোর কিন্তু মানে কি বলবো টেস্টই কিন্তু আলাদা হয়। আর আমাকে হেল্প করার জন্য চলে এসেছে কিন্তু আমার শাশুড়ি মা। মানে শাশুড়ি মার হাতে পিঠে পায়েস রান্না আমি কি বলবো, মানে প্রশংসা করলেও কম পড়ে যাবে, সেই রকম হারে আমার সেই লেভেলে উনি রান্না বান্না করেন। তো দেখো এখানে কিন্তু চালটা পুরো মিহি করে, কারণ যেন পাটিসাপটার চাল কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হয়, না হলে কিন্তু দানা দানা থেকে যায়। আর এখানে দেখো নারকেলটা না আমার বোন কুড়িয়ে রেখেছিল, ঠিক আছে, সকালবেলা, ওই জন্য আরও তাড়াতাড়ি হলো। তো নারকেলটা ছাইটা আগে করে নেবো। আর পাটিসাপটার যেহেতু ছাই করব, একটুখানি কি বলতো তোমাকে একটু তো মানে একটু
পাতলা পাতলা করে করতে হবে, আর দুধ পুলির ছাইটা একটু শক্ত শক্ত করলে কোনো অসুবিধা নেই। আর এখানে আমি গুড়টা আর নারকেলটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মিক্সড করে নিলাম। এটাও আমাকে আমার শাশুড়ি মা বললো যে বৌমা তুমি নারকেল আর গুড়টাকে ভালো করে হাত দিয়ে ঠেসে নাও, তাহলে দেখবে একদম মিহি হয়ে যাবে। আর আমি পুরটার মধ্যে না একটুখানি না, বেশ বেশি কোয়ান্টিটির আমি খোয়া ক্ষীর দিয়েছি। একবার বন্ধুরা নারকেলের পুর বানানোর সময় খোয়া ক্ষীর দিয়ে বানাবে, দেখবে আলাদাই কিন্তু টেস্ট হবে। আর নামানোর আগে এই যে এরকম ঝোলা গুড়, যে নলের গুড়টার খুব সুন্দর স্মেল হয়, সেই গুড়টা দিয়ে ভালো করে নাড়াবে, মানে বেশিক্ষণ নাড়াবে না, তাহলে কিন্তু পুরা গন্ধ ছাড়বে। একটু নাড়িয়ে ছাড়িয়ে চলে আয়, মানে নামিয়ে নেবে। সরি, কি সব বলে ফেলছি দেখেছো ভয়েস ওভার দিতে দিতে। আর এই যে শাশুড়ি মা চলে এসেছে। প্রথম পিঠেটা কিন্তু মাই বানাবে, মানে আমার শাশুড়ি মাই বানাবে। এখানে দুই মাই আমার কাছে আছে। এটা আমার কাছে ব্লেসড যে আমার দুই মা আমার সাথে সব সময়, আমার আপদে বিপদে যখনই আমি মানে বিপদে পড়ি বা অসুবিধায় পড়ি, আমার দুই মাই কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করে। তো এই যে মায়ের কাছ থেকে একটু ভালো করে শিখে নিচ্ছি, কারণ এক একটা মানুষের পিঠে পাটা করার ধরন না এক এক রকম। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন করছি, তোমরা কেউ পিঠে বা পায়েসে কি সামান্য একটু নুন দাও? আমার শ্বশুরবাড়িতে কিন্তু পিঠে পায়েসে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ব্যাটারটা গোলা হয়, তাহলে কি হয়, একটু নুনটা একটু মিষ্টির যে টেস্টটা হয় না, সেটা কিন্তু পাওয়া যায়। আগে প্রথমে আমি বুঝতে পারতাম না, যখন আমি প্রথম পিঠে করতাম আমার মায়ের সাথে, মানে শাশুড়ি মায়ের সাথে, তখন দেখতাম আমার শাশুড়ি মাকে একটু নুন দিয়ে ব্যাটারটা গুলতো। আবার আমার বাপের বাড়িতে দেখে আসতাম যে মা যখন করতো তখন নুন ছাড়া করতো। তো ওই যে বললাম যে এক একটা মানুষের এক এক রকম ধরন থাকে এই পিঠে পায়েস করার জন্য। তো যাই হোক, এখানে দেখো ব্যাটারটা রেডি। আর জানো তো পাটিসাপটার ব্যাটার যত পাতলা করবে তত ভালো উঠবে। তো মা এখানে পাতলাই করেছে দেখো। তবে হ্যাঁ, এই যে ননস্টিকি প্যানটা দেখছো, এটা না ভালো মতন উঠছিল না, ঠিক আছে? কারণ এইটা যখন দিচ্ছিল, এটা আমার অন্যরকম, এটা না অ্যাকচুয়ালি রুটি বলো বা অন্যরকম জিনিস করার জন্য ভালো, কিন্তু পাটিসাপটা পিঠে একদমই উঠছিল না, কেমন না আটকে যাচ্ছিল। তো তারপরে ভাবলাম যে দরকার নেই, ভেঙে যাচ্ছে যখন, তখন চাটুটায় মা, আমার শাশুড়ি মা এই ফ্রাইং প্যানে করে না, মা হচ্ছে বড় একটা চাটু রয়েছে, সেই চাটুতেই মা পিঠে পাটা করে। আর দেখো এই যে চাটুটা, এটাতে কত সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাগুলো উঠে গেছে। কালকে আমি তো সকালে ভেজালাম, আর ভেজে রাখলে আরো তাড়াতাড়ি নরম হয়ে যেত। সেটাও ঠিক। আমি যে সিদ্ধ চালের পিঠেটা করলাম, দুদিন তো বললো, বাসন্তী বললো কাকিমা করেছে, কি সুন্দর পিঠেটা হয়েছে, নরম। দিলাম তো তোমাদের দিয়ে দিলাম। তুমি কি আগের বারে ওকে ফ্রিজেরটা দিয়েছো? হ্যাঁ, তা সেই জন্যই ও বলেছে শক্ত হয়েছে। বলছে আমি তাহলে বললাম মা, তাহলে আমাদেরটা তো নরম ছিল যখন দিল। দুটো ছিল ফ্রিজে রেখেছিল, বাবলি দিয়েছে ওকে, বলছে শক্ত ইট কেন, ওই জন্য এরকম তো করে না, আমি ফ্রিজে রেখেছে বলে শক্ত হয়ে গেছে। ফ্রিজে কেউ চায়ে জিনিস রাখে, শক্ত হয়ে যাবে। আর দেখো মা কিন্তু বেশ কয়েকটা পিঠে উঠিয়ে দিয়ে গেল। আসলে কি বলতো, এতগুলো পিঠে না একভাবে দাঁড়িয়ে করতে সত্যি কষ্ট হয়। তো বললাম মা তুমি গিয়ে এবার বসো, এইবারে আমি কয়েকটা ট্রাই করি। আসলে কি বলতো, ওই পিঠে পাটা বলো, সবাই শীতকালে সবাই মিলে যদি একটু হাতে হাতে করা যায়, মানে একটা ছোট্টখাটো পিঠে পুরীর যে পিকনিক হয়, সেটাই কিন্তু মোটামুটি ঘরে এসেছে। বেশ ভালো লাগে, কিন্তু একা একা পিঠে করবো, একা একা খাবো, এটা কি কোনো ভালো লাগে বলো? সবাই মিলে করবো, হাত লাগাবো, সবাই মিলে খাবো, এটাই তো একটা মজা, তাই না? আর এখানে আমার বোন কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আর আমাকে হাসাচ্ছে। আমি যে প্লিজ হাসাস না, দেখ চেষ্টা করি, ঠিক হবে, একবার দুবার তিনবার ভেঙে যাবে, চারবারের মাথায় কিন্তু ঠিক হবে। আর সত্যি কথা দেখো, আমার পাটিসাপটাগুলো কিন্তু একটাও ভাঙেনি। প্রথম দু একটা একটু ওদিক ওদিক হয়েছিল, তারপর কিন্তু সব কটা খুব সুন্দরভাবে উঠে গেছিল। আর বিশ্বাস করো, খেতে মারাত্মক টেস্ট হয়েছিল। ওই যে খোয়া ক্ষীরটা দিয়েছিলাম, আর এখানে না আমি যে চালের ব্যাটারটা বানিয়েছিলাম, সেই চালের ব্যাটারের মধ্যেও না একটু গুড় মিক্সড করছি। তা এইটা একটু অন্যরকম কালার হবে, যেটা গুড়ের পাটিসাপটা হয় ঠিক সেম। এটা আমি অনেকের বাড়িতে খেয়েছিলাম, কিন্তু নিজে কোনোদিনও ট্রাই করিনি। তো ভাবলাম আজকে, মানে আমার শাশুড়ি মা বললো কি যে বৌমা তুমি এরকম ফট করে করতে যেও না, আমি একবার ট্রাই করেছিলাম, ভেঙে গেছিলো। তো ভাবলাম ঠিক আছে, দুটো করে দেখি, যে মানে দুটো যদি ভেঙে যায় কোনো অসুবিধা নেই, আমরা তো ঘরের লোক খাবো, যদি উঠে যায় তারপরের দিন একবার ট্রাই করব। আমি বিশ্বাস করবে না, আমার কিন্তু এই গুড় দিয়ে যখন আমি পাটিসাপটাটা তৈরি করলাম ব্যাটারটা, আমার এতটুকু ভাঙেনি। দেখো তোমাদের সামনেই আমি দেখাচ্ছি, শুধু
ঈশ্বরের নাম নিয়ে হে ঈশ্বর শুধু দেখো তুমি বলে আমি ব্যাটারটা দিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তোমরা দেখতেই পারবে, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আসলে কি বলতো বন্ধুরা, পিঠে পায়েস করতে গেলে না একটু শুদ্ধাচারে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে কিন্তু করতে হয়, যেটুকু আমি জানি শুনেছি, জানি না আমি পুরোপুরি ঠিক কি না। আর দেখো পাটিসাপটা পিঠে তুলতে গেলে আস্তে আস্তে ধীরে সুস্থেই করতে হয়, তাড়াহুড়ো করে যদি তুলতে যাই তাহলে পুরো ভেঙে চুরমার হয়ে যাবে। আর ওই জন্য আমি আগে সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু এই কাজে হাত লাগিয়েছি। আর ওপরে যে 3-4টে পিঠে দেখছো এগুলো প্রত্যেকটা কিন্তু গুড়ের পাটিসাপটা বন্ধুরা, আমার একটাও ভাঙেনি। প্লিজ কমেন্ট করে বলবে হ্যাঁ পাটিসাপটাগুলো আমার ঠিকঠাক উঠেছে কিনা। তাহলে কি বলতো, তোমরা যদি একটু বলো তাহলে আমার মনে বল পাবে, তাহলে কি বলতো আমি নেক্সট টাইম নিজে নিজে একা একা করার মানে সাহস পাবো, তখন আমি সবাইকে নিজের হাতে করে। এটা কিন্তু মানতে হবে বন্ধুরা, আগে যখন আমাদের দিদিমা বা ঠাকুমারা যে পরিমাণে কত রকমের পিঠে পুলি, ভাজা পুলি, সেদ্ধ পুলি, দুধ পুলি, মানে রস পুলি, কত রকমের পিঠে পায়েস করতো বাড়িতে, এখন কিন্তু সেই সব আমরা তো উঠিয়েই দিয়েছি। হ্যাঁ বলতে পারো সময়ের অভাবে, কারণ এখন অনেক গৃহিণী তারা ওয়ার্কিং, তারা বাইরের কাজ করে, তারপরে এসে আর সত্যি কথা একার পক্ষে পিঠে পায়েস করা সম্ভবই না, কারণ পিঠে পায়েসটা হচ্ছে অনেক ধৈর্য, অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক আমিও একটু চেষ্টা করলাম। আর তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বললো যে তোমাদের কার কার বাড়িতে পিঠে পার্বণ শুরু। শিউলি শর্মা বলে আমার এক সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি কেমন আছো। আছি ডিয়ার, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।